ঢাকার বাইরের বাজার দরের খবর জানবো। কুষ্টিয়া এবং ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি কুষ্টিয়ায়, সহকর্মী শরীফ বিশ্বাস রয়েছেন সেখানটায়। শরীফ, নিত্যপণ্যের বাজার দরের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আরিফিন, আসলে নিত্যপণ্যের বাজার বলা যায় এখন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষ করে আমরা চালের বাজারের কথা বলি, দেশের অন্যতম বৃহত্তর চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগরের মোকামের সাথে মোকাম, বিশেষ করে চালকল মালিকদের সাথে কথা বলে যেটা জেনেছি, ঈদের পরে ঈদের সময় কিছুটা 2 টাকা কেজিতে সব রকমের চালের দাম কেজিতে 2 টাকা করে বাড়লেও তারপর থেকে অর্থাৎ গত 3 সপ্তাহ ধরে কোনো রকম চালের দাম কিন্তু বাড়েনি। আর সবজির বাজার কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। আর চাল ডাল আর অন্যান্য বিশেষ করে ডিম, তেল, এই সব পণ্যের দাম কিন্তু বাড়া কমার মধ্যেই রয়েছে। ডিমের হালি বিশেষ করে 45 থেকে 35 টাকায় নেমে এসেছে। আমি এখন চালের বাজারে রয়েছে আরিফিন, আমরা একটু এখানে একজন বিক্রেতা রয়েছে। সব রকম চালের দাম আমরা জানি যে এখন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। আসলে চালের বাজারটা আসলে কি? আসলে চালের বাজারটা ঈদের পরে কিছুটা অস্থিতিশীল হওয়ার ভাব হয়েছিল। তো বাজারে মনিটরিং সহ অন্যান্য সমস্ত সবার সম্মিলিত প্রচেষ্টায় এখন বর্তমানে চালের বাজার খুবই ভালো আছে। ক্রেতা বিক্রেতা সবাই খুব স্বাচ্ছন্দ্যে কিনতে পারছে, বিক্রি করতে পারছি, যথেষ্ট ভালো এটা বলা যায়। আসলে এই বিক্রেতা বলছিলেন যে চালের দাম, আমি একটু যদি বলি আরিফিন, যে মিনিকেট চাল 66 থেকে 72 টাকা, কাজললতা 66 থেকে 68 টাকা, আটাশ 50 থেকে 52 টাকা, বাসমতি 68 থেকে 90 টাকা এবং স্বর্ণা 47 থেকে 48 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে চালের দাম খুব একটা বাড়েনি, বিশেষ করে ঈদের পরে যে 2 টাকা কেজিতে বেড়েছিল তারপরে নতুন করে বাড়েনি। সবজির বাজারও নিয়ন্ত্রণে রয়েছে, সবজির ব্যাপক আমদানি হচ্ছে, সে কারণে অন্যান্য সবজির দাম কিন্তু কম। আর অন্য বিশেষ করে তেল সহ অন্যান্য বিশেষ করে তেলের দাম 200 টাকা লিটার সরকারের যে বেঁধে দেওয়া দর, সেই দরেই বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বাজারের নিয়মিত মনিটরিং রয়েছে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের। মোটামুটি বাজার নিয়ন্ত্রণে রয়েছে বলা যায় আরিফিন। শরীফ, আপনাকে ধন্যবাদ। এবার একটু ঠাকুরগাঁওয়ে যেতে চাই, সহকর্মী ফাতেমা ছোগরা রয়েছেন সেখানটায়। ফাতেমা, আমরা কুষ্টিয়ার কথা শুনছিলাম যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে, ঠাকুরগাঁওয়ের কি পরিস্থিতি? ঠাকুরগাঁয়ে যে সকল মশলা জাতীয় দ্রব্য আছে, যেমন পেঁয়াজ, আদা, রসুন, এগুলোর দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। যেমন এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 টাকা কেজি এবং রসুন, আদা এগুলো 100 থেকে 100-150 টাকার মধ্যেই রয়েছে। তবে এখানে কিন্তু সবজির বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। আমরা দেখছি প্রতিটি সবজি কিন্তু অর্ধশতর উপরে বিক্রয় হচ্ছে। আরিফিনা, একটা তথ্য আমি দেই যে এখানে আমি যেহেতু খুচরা বাজারে আছি, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। খুচরা বাজার এবং পাইকারি বাজার থেকে কিন্তু 5-10 টাকার ডিফারেন্স আছে, দামের তারতম্য রয়েছে। এখানে খুচরা বিক্রেতারা বলছে যে তাদের ক্যারিং খরচ এবং তাদের এই যে পরিবহন খরচ এবং শ্রমিকের বিল, এগুলোর জন্য কিন্তু এই ডিফারেন্সটা হয়ে থাকে। তো আমি কিছুটা দাম আপনাদেরকে একটু জানাই যে এখানে শসা, বেগুন এবং করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এখানে ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে এবং এখানে আছে পেঁপে, লাউয়ের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। লাউ এখানে প্রতি পিস বিক্রি হচ্ছে 60 টাকা হিসেবে। তো এই কাঁচা সবজির দাম কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে বাজারে। তো এটার কারণ মূলত তারা জানাচ্ছে যে বৃষ্টি এবং খেতে কিছুটা সবজির নষ্ট হয়ে যাওয়ার কারণে বাজারে এই দামের ঊর্ধ্বমুখী। তবে মশলা জাতীয় জিনিস এবং মাছ, মাংস, এগুলোর দাম কিন্তু কিছুটা স্থিতিশীল রয়েছে। তো এখন পর্যন্ত এই যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে এখানে 40 টাকা পোয়া হিসেবে। তো লেবুর দামও অনেকটা কমে গেছে, লেবু বিক্রি হচ্ছে 10 টাকা হালি। তো সব মিলিয়ে আসলে আরিফিন, এখানে কাঁচা সবজির দাম কিন্তু কিছুটা মানে ঊর্ধ্বমুখী। তবে মশলা জাতীয় যে সকল পণ্য আছে সেগুলো কিন্তু স্থিতিশীল রয়েছে। আরিফিন। ফাতেমা, আপনাকে ধন্যবাদ।